আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কারা? আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন। কেন বলছেন সর্বশ্রেষ্ঠ জাতি? এই কারণে বলছেন যে তোমাদেরকে আমি বের করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণ করবে, এই কারণেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে। কিভাবে কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের মুনকারাত থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। ইউ আর দ্য বেস্ট নেশন। সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে তোমরা। সর্বশ্রেষ্ঠ জাতির কাজ হচ্ছে কয়টি? এখানে আল্লাহ তাআলা দুটি কাজ বলেছেন, এই দুইটি কাজের ভিতরে সব চলে আসছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। যত কল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কল্যাণের দিকে মানুষদের আহ্বান করবে, মানুষদেরকে আদেশ করবে, আহ্বান করবে, তাওহীদের দিকে ডাকবে, ঈমানের দিকে ডাকবে, উলুহিয়াত রুবুবিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মুনকারাত বলতে যা বোঝায় আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ যা আছে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। এটা উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মাদীর এটা প্রধানতম দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, উখরিজাত লিন-নাস, যে মানুষদেরকে বের করা হয়েছে মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। এই কল্যাণ বলতে আজকে আমরা আলোচনা করব মানব সৃষ্টির খেদমত, অর্থাৎ সৃষ্টির সেবা করা। খিদমাতুন নাস, খিদমাতুল খালকি, মানুষের সেবা করা, সৃষ্টির সেবা করা মস্ত বড় ইবাদত। আমরা মনে করি নামাজ রোজার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। না ভাই, নামাজ রোজা শুধু নয়, সৃষ্টির সেবা এমন একটি ইবাদত কোরআন হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ রহমত, বরকত, নেকি অর্জনের সবচেয়ে সহজতম ইবাদত হচ্ছে, সহজতম পন্থা হচ্ছে কি? মানুষের সেবা করা, সৃষ্টির সেবা করা। সৃষ্টির প্রতি, বিশেষত মানুষের প্রতি সহযোগিতা, সহমর্মিতা, মানুষের উপকার, মানুষের কল্যাণ করা, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, হাত বাড়িয়ে দেওয়া, এটা অনেক অনেক বড় একটি ইবাদত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক হাদিসের মধ্যে তিনি বলেছেন যে মানবতার সেবা, মানবতার কল্যাণ, মানব মণ্ডলীর বিপদে আপদে পাশে দাঁড়ানো কি পরিমাণ নেকি, ফজিলত, এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ, বিফাদলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। আপনি যে করবেন, মানুষের সেবা করবেন, কেন করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়া লা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা, দান করার কথা সে কারো কাছে প্রকাশ করে না, কষ্ট দেয় না,
খোঁটাও দেয় না, খোঁটা দিয়ে কষ্ট দেয় না। মান্নাও ওয়ালা আযা, খোঁটা দেয় না, কষ্ট দেয় না। কেন? সে তো প্রতিদান চায় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, মানুষের উপকার করো, মানুষের কল্যাণ করো, মানুষের পাশে দাঁড়াও, এরপর যদি মানুষের উপকারের কথা কারো কাছে প্রকাশ না করো এবং প্রকাশ করো না, আর খোঁটাও দেও না, কষ্ট দেও না, কষ্ট দিয়ে খোঁটা দিয়ে কষ্ট দেও না, এমন যদি হতে পারে, তাহলে তাদের প্রতিদান রয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে তাদের প্রতিদান রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান রবের কাছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, অনেক বড় পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো আশঙ্কা নেই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, দান করছে আল্লাহর জন্য, বাস কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। প্রতিদান দিবেন আল্লাহ। প্রতিদান কি? সেই প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, দান করতে হবে আল্লাহর জন্য, মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করবেন। আল্লাহ নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা জমিনবাসীর উপর যদি তোমরা দয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবে। তোমরা মানুষের উপকার করো, মানুষকে সাহায্য করো, ইহসান করো, মানুষের উপকার করো, সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে কি করবে? সাহায্য করবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তির উপরে সাহায্য করতে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে সাহায্য করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উপরে কি করবেন? সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমাদেরকে সহযোগিতা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। বন্যায় কবলিত এলাকাতে দুস্থ, গরিব, এতিম, মিসকিন, অসহায়, অনাথ, অনাথারী, বিধবা মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। দাঁড়ালে আপনি যতক্ষণ তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আনা কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহি সাব্বাবাতা ওয়াল বুসতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিম, মিসকিন, অসহায়দের পাশে দাঁড়াবে, তাদেরকে তা লালন পালন করবে, ওই এতিম, মিসকিন, অসহায়দের লালন পালনকারী ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি গুরুত্ব চিন্তা করতে পারেন, কি ফজিলত। নবীজি বলছেন, দুইটা হাতের আঙ্গুল একসাথে করে বলছেন, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি এতিম, মিসকিন, অসহায়, অনাথ, অনাথানী, বিধবা এদের সাহায্যকারী ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, as-sa'i 'alal armilati wal miskin kal mujahidi fi sabilillah wa kal qa'imi la yafturu wa kas-sa'imi la yafturu। as-sa'i 'alal armilati wal miskin,
কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, জিহাদে অংশগ্রহণ করে জিহাদ করলে যে নেকি হবে, সারা রাত সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যে নেকি হবে, সারা বছর লাগাতার সিয়াম পালন করলে যে নেকি হবে, লাগাতার তাহাজ্জুদ পড়লে যে নেকি হবে, লাগাতার জিহাদ করলে যে নেকি হবে, সেই নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা ছোটখানে চারটেখানি কথা। আস-সাঈ আলাল আরবিলাতি ওয়াল মিসকিন, বিধবা এতিম মিসকিন অসহায়দের পাশে যদি আপনি দাঁড়াবো না ইনশাআল্লাহ? আর আমরা দাঁড়াবো, কি বলেন? আমরা দাঁড়াবো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাদেরকে খাওয়াবো। আল্লাহ তাআলা বলেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا